প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট, যে প্যাস্টোরাল কমেডি আছে সেটা। তো চলো শুরু করা যাক। আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়ারের যে অ্যাজ ইউ লাইক ইট, এই প্যাস্টোরাল যে কমেডি, সেখানে শুরুতেই যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ এখানে এই যে কমেডি, সেখানে বেশ কিছু ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারগুলি যদি আমরা শুরুতে একটু আলোচনা করে নিই, বা কার সঙ্গে কার সম্পর্ক কী এবং এই বিষয়টা যদি আমরা একটু জানতে পারি, তাহলে অনেক হেল্প হবে আমাদের এই গল্পটি বুঝতে। তো শুরুতেই দেখো, মেইন যে ক্যারেক্টারগুলি সেগুলোর একটা লিস্ট শুরুতেই যেটা, সেটা হচ্ছে যে দ্য কোর্ট অফ ডিউক ফ্রেডারিক। আচ্ছা, তো ডিউক ফ্রেডারিক এখানকার যে একটা হচ্ছে ক্যারেক্টার, তো সেই ক্যারেক্টারের যে রাজসভা অর্থাৎ কোর্ট, সেই রাজসভাতে যে ক্যারেক্টারগুলো আমরা দেখতে পাবো সেই ক্যারেক্টারগুলো হলো ডিউক ফ্রেডারিক নিজেই এবং ডিউক সিনিয়র্স। আচ্ছা, এই ডিউক ফ্রেডারিকটা কে তাহলে? ডিউক ফ্রেডারিকটা হলো ডিউক সিনিয়র্স ইয়াঙ্গার ব্রাদার অ্যান্ড হিজ ইউসারপার। আচ্ছা, ডিউক ফ্রেডারিক হচ্ছে ডিউক সিনিয়রের ছোট ভাই এবং সে হলো একজন দখলদার, অলসো চিলিয়াস ফাদার। এমনকি এই ডিউক ফ্রেডারিক হচ্ছে আবার চিলিয়া, আর একটা যে ইম্পর্টেন্ট ক্যারেক্টার, সেই চিলিয়ার বাবা। অর্থাৎ এইখানে দুইটা ডিউক আমরা পাচ্ছি একই রাজ পরিবারে, সেটা হচ্ছে ডিউক সিনিয়র একটা এবং ডিউক জুনিয়র একটা। তো ডিউক জুনিয়র যিনি, তার নাম হচ্ছে ডিউক ফ্রেডারিক, এবং ডিউক সিনিয়র যার নাম, সেখানে ডিউক সিনিয়রই আছে। এবং ডিউক ফ্রেডারিক এই ছোট ভাই ডিউক সিনিয়রকে, বড় ভাইকে মানে তাড়িয়ে দিয়ে সে রাজপ্রাসাদ দখল করে নেয়। আচ্ছা, এই ডিউক ফ্রেডারিকের একটা মেয়ে আছে যার নাম হচ্ছে চিলিয়া। আচ্ছা, এরপরে যেটা, যে রোজালিন্ড। রোজালিন্ড হচ্ছে ডিউক সিনিয়রের ডটার। অর্থাৎ এই যে ডিউক সিনিয়র অর্থাৎ বড় চাচা যেটা, তার হচ্ছে মেয়ে যার নাম হচ্ছে রোজালিন্ড। এবং চিলিয়া ব্যাপারে এবারে আসি, যে চিলিয়া ডিউক ফ্রেডারিক্স ডটার অ্যান্ড রোজালিন্ডস কাজিন। তো চিলিয়া হচ্ছে এই ডিউক ফ্রেডারিকের মেয়ে এবং রোজালিন্ডের কাজিন। অর্থাৎ রোজালিন্ড এবং এই চিলিয়া, এরা দুইজন হচ্ছে চাচাতো বোন। এইখানে আমরা আরেকটু যেটা অ্যাড করতে পারি সেটা হচ্ছে এই যে মানে প্যাস্টোরাল যে কমেডিটা, এই কমেডির মেইন যে ক্যারেক্টার যেটা বা প্রোটাগনিস্ট যেটা, সেটা হচ্ছে এই রোজালিন্ড। এই হচ্ছে এখানকার নায়িকা এবং তার চাচাতো বোন হচ্ছে তার বান্ধবীর মতো এরকম। আচ্ছা, এরপরে আরেকটা আমরা যে ক্যারেক্টার পাবো সেটা হচ্ছে টাচস্টোন। টাচস্টোন হচ্ছে কোর্ট ফুল অর জেস্টার। আচ্ছা, টাচস্টোন এক কথায় হচ্ছে গোপাল ভাঁড়। তো সে হচ্ছে রাজ্যের রাজাকে মজা দেয়, আনন্দ দেয়, এই কাজই হচ্ছে টাচস্টোনের। আচ্ছা, টাচস্টোনের বাংলা তোমরা অবশ্যই জানো হয়তো বা। টাচস্টোন এখানে যদিও একজন লোকের নাম, তো টাচস্টোন মানে কিন্তু পরশ পাথর। আচ্ছা, লিবিউ এ কোর্টিয়ার। লিবিউ নামে একজন আছে যে হচ্ছে একজন মানে রাজসভার সদস্য। চার্লস, চার্লস নামে একজনের পাবো যে হচ্ছে রেসলার অর্থাৎ মুষ্টিযোদ্ধা। লর্ড অ্যান্ড লেডিজ ইন ডিউক ফ্রেডারিক কোর্ট। আচ্ছা, ডিউক ফ্রেডারিক যেটা, তার যে রাজ পরিবার বা তার যে মানে সভা, রাজসভা, সেই রাজসভার আরও কিছু ক্যারেক্টার যেগুলো একসঙ্গে লর্ডস বলা হচ্ছে এবং লেডিজ বলা হচ্ছে, সেগুলো একসঙ্গে অনেকগুলো লোককে বলা হচ্ছে, মানে এখানে এই ডিউক ফ্রেডারিকের কোর্টে আমরা পাবো। আচ্ছা, এই গেল হচ্ছে ডিউক ফ্রেডারিকের যে রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদের ভেতরে যে ক্যারেক্টারগুলি, সেই ক্যারেক্টারগুলি। এবার আমরা আসবো, সেটা হচ্ছে যে দ্য হাউস হোল্ড অফ দ্য ডিসিড স্যার রওলান্ড ডি বয়েস। আচ্ছা, এরপরে আমরা স্যার রওলান যে একজন লোক, তার বাড়ি বা তার বাড়ির বা পরিবারের সদস্যগণের সঙ্গে আমরা পরিচিত হব। সে হচ্ছে স্যার রওলান হচ্ছে ডিসিজড, অর্থাৎ সে মারা গেছে অলরেডি। মৃত স্যার রওলানের ফ্যামিলির আমরা কিছু সদস্যের নাম পাবো। এখানে যেমন আছে অলিভার ডি বয়েস দ্য ইল্ডেস্ট সান অ্যান্ড হেয়ার। বলা হচ্ছে যে অলিভার হচ্ছে এই যে স্যার রওলানের বড় ছেলে এবং সে হচ্ছে স্যার রওলানের সম্পত্তির উত্তরাধিকারী। জ্যাক দি বয়েজ দ্য সেকেন্ড সান, অর্থাৎ স্যার রওলানের সেকেন্ড সান হচ্ছে, দ্বিতীয় পুত্র হচ্ছে জ্যাক্স। অরল্যান্ডো দি বয়েজ দ্য ইয়াংগেস্ট সান, এবং অরল্যান্ডো হচ্ছে
এই স্যার রোল্যান্ডের ফ্যামিলির সবচেয়ে ছোট ছেলে, এবং এই অরল্যান্ডোই হচ্ছে এই যে প্যাস্টোরাল কমেডিটা, সেই কমেডির নায়ক। আচ্ছা, অ্যাডাম, এ ফেইথফুল ওল্ড সার্ভেন্ট হু ফলোজ অরল্যান্ডো ইনটু এক্সাইল। আচ্ছা, এখানে আমরা দেখতে পাবো যে অ্যাডাম নামে আরেকটা ক্যারেক্টার, যে কিনা এই অরল্যান্ডো অর্থাৎ নায়কের একজন বিশ্বস্ত সার্ভেন্ট, এবং নায়ককে যখন আমরা দেখতে পাবো যে তাকে যখন বনবাসে পাঠিয়ে দেওয়া হয় তখন, বা নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়, তখন এই অ্যাডাম অরল্যান্ডোর সঙ্গেই থাকে। আচ্ছা, আরও কিছু ক্যারেক্টার দেখতে পাবো, যেমন ডেনিস, অলিভার সার্ভেন্ট হু কল্ড চার্লস। ডেনিস নামে আরেকজনের পাবো, যে হচ্ছে অরল্যান্ডোর যে বড় ভাই অলিভার, সেই অলিভারের সার্ভেন্ট, এবং যাকে অর্থাৎ এই ডেনিসকে চার্লস হিসাবেও অভিহিত করা হয়। আচ্ছা, এরপরে আবার আমরা যেটা দেখতে পাবো, দ্য এক্সাইলড কোর্ট অফ ডিউক সিনিয়র ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন। ফরেস্ট অফ আর্ডেন বলতে একটা ফরেস্টের নাম, একটা বনের নাম। তো সেই বনের ভেতরে আমরা ডিউক সিনিয়র অর্থাৎ ডিউক ফ্রেডারিক এবং ডিউক সিনিয়র, যেটা যে ডিউক ফ্রেডারিক যে তার বড় ভাইকে অর্থাৎ রোজালিন্ডের বাবাকে যে বনবাসে পাঠিয়েছে, তো সেই বনের ভিতরে গিয়ে আমরা এই ডিউক সিনিয়রের সঙ্গে কিছু ক্যারেক্টার পাবো। সেই ক্যারেক্টারগুলো যেটা, যে ডিউক সিনিয়র নিজেই ডিউক ফ্রেডারিক্সের ওল্ডার ব্রাদার অ্যান্ড রোজালিন্ড ফাদার। বলা হচ্ছে যে ডিউক সিনিয়র হচ্ছে এই ডিউক ফ্রেডারিকের বড় ভাই এবং রোজালিন্ড বা নায়িকার বাবা। এরপরে আমরা এখানে যেটা পাবো হচ্ছে জ্যাক, এ আচ্ছা, এ ডিসকন্টেন্টেড মেলানকলিক লর্ড। জ্যাক নামে একটা ক্যারেক্টার পাবো, যে হচ্ছে একটা মানে পেসিমিস্টিক ক্যারেক্টার, হতাশার ভেতরে থাকে সবসময়, দুঃখ কষ্ট যার মনের ভেতরে, এরকম একটা লর্ড হচ্ছে জ্যাক। অ্যামিনিস, আচ্ছা, অ্যামিনস অ্যান অ্যাটেন্ডিং লর্ড অ্যান্ড মিউজিশিয়ান। আচ্ছা, অ্যামেন্স নামে আরেকজন লর্ড পাবো, এবং যে কিনা আরেক দিক দিয়ে হচ্ছে মিউজিশিয়ান, সে হচ্ছে গান বাজনাও করে থাকে, তার নাম হচ্ছে অ্যামেন্স। লর্ডস ইন ডিউক সিনিয়র্স ফরেস্ট কোর্ট। আচ্ছা, ডিউক সিনিয়র ফরেস্টে গিয়ে, ওই বনের ভিতরে গিয়ে যে তার যে একটা মানে ফলোয়ার তৈরি করে, তার ভেতরে আরও কিছু ক্যারেক্টার পাবো, যেগুলো একসঙ্গে বলা হচ্ছে লর্ড। আচ্ছা, কান্ট্রি ফোক ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন। ফরেস্ট অফ আর্ডেনে যে বনে আর কি সবাই মানে এই ডিউক সিনিয়রকে এক্সাইল করা হয়েছে, নির্বাসনে পাঠানো হয়েছে, তো সেইখানকার স্থানীয় অর্থাৎ ওই ফরেস্ট অফ আর্ডেনেই বসবাস করে এরকম কিছু ক্যারেক্টার আমরা ওখানে গিয়ে পাবো। সেটা হচ্ছে ফবি, এ প্রাউড শেফার্ড্রেস। আচ্ছা, ফবি নামে একটা ক্যারেক্টার আমরা পাবো, যার বসবাস আর কি, যে বাস করে এই বনের ভেতরেই, অর্থাৎ এই বনের নেটিভ সে, এবং সে হচ্ছে একজন শেফার্ড্রেস অর্থাৎ মহিলা রাখাল, এবং সে অনেক প্রাউড, সে অনেক মানে দাম্ভিক। সিলভিয়াস নামে আরেকটা ক্যারেক্টার পাবো, যে কিনা এই ফরেস্ট অফ আর্ডেনেই বসবাস করে, এবং সেও হচ্ছে একজন শেফার্ড অর্থাৎ রাখাল। অড্রি, অড্রি নামে একটা ক্যারেক্টার পাবো, সে হচ্ছে কান্ট্রি গার্ল অর্থাৎ এখানকার স্থানীয় গ্রাম্য একটা মেয়ে। করিন অ্যান এল্ডারলি শেফার্ড, করিন নামে একটা ক্যারেক্টার পাবো, যেটা হচ্ছে বয়স্ক একটা রাখাল। উইলিয়াম, এ কান্ট্রিম্যান, উইলিয়াম নামে একটা লোক পাবো, যে কিনা এই অঞ্চলেই তার বসবাস। স্যার অলিভার মার্টেক্স, এ কিউরেট। স্যার অলিভার মার্টেক্স নামে একটা ক্যারেক্টার পাবো, যেটা হচ্ছে এই যাজকের স্থানীয় চার্চের সহকারী বা যাজকের সহকারী। আচ্ছা, এছাড়া আরও কিছু ক্যারেক্টার পাবো, যেমন হাইমেন, হাইমেন নামে একটা ক্যারেক্টার, যেটা হচ্ছে গড অফ ম্যারেজ বলা হয় যেটাকে, অর্থাৎ বিবাহের যে গড সেটা, এবং তাকে আমরা ঠিক লাস্টের যে বিয়ের যে জন্য যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা তার অ্যাপিয়ারেন্সটা বুঝতে পারবো বা তাকে দেখতে পাবো। এরপর আরও কিছু আছে পেজেস অ্যান্ড মিউজিশিয়ানস, আরও কিছু লোক আছে যারা গান বাজনা করে থাকে এইরকম। তো এই হলো সবগুলো ক্যারেক্টার এই হচ্ছে প্যাস্টোরাল যে কমেডিটা, সেই কমেডির। আচ্ছা, তো এই কমেডির যে ক্যারেক্টারগুলো বলার পরে, এই কমেডিতে যে থিমগুলি নিয়ে মানে রাইটার এই কমেডিটা তৈরি করেছেন, তো সেই থিমগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে 1 নাম্বার এবং প্রধান যে থিম এই হচ্ছে অ্যাজ ইউ লাইক ইটের, সেটা হচ্ছে লাভ, অর্থাৎ এখানে ভালোবাসার বিষয়টা আমরা দেখতে পাবো, যে এখানে বিভিন্ন ধরনের ভালোবাসা এখানে পাবো। আমরা পাবো হচ্ছে দুই বোন এর মধ্যে ভালোবাসা,
এখানে পাবো দুই বোন প্লাস বান্ধবী, এক কথা বলা যেতে পারে, এই দুজনের প্রতি ভালোবাসা, ভাইদের প্রতি ভাইয়ের ভালোবাসা, আবার পাবো হচ্ছে প্রেমিক প্রেমিকার প্রতি মানে একজন আরেকজনের যে ভালোবাসা, সেই ভালোবাসাটা হচ্ছে এখানকার মেইন থিম। এরপরে যেটা আমরা পাবো ইউসারপশন অ্যান্ড ইনজাস্টিস, অর্থাৎ দখলদারিত্ব এবং অবিচার যেটা, সেটাও আমরা এখানে পাবো। এখানে আমরা দেখতে পাবো যে বড় ভাই ছোট ভাইকে তাড়িয়ে দিয়ে সমস্ত সম্পত্তি দখল করে নিতে চাচ্ছে, আবার দেখতে পাবো যে ছোট ভাই বড় ভাইকে তাড়িয়ে দিয়ে সমস্ত সম্পত্তি নিতে চাচ্ছে। যেমন ডিউক ফ্রেডারিক, সে হচ্ছে ছোট ভাই, সে ডিউক সিনিয়রকে তাড়িয়ে দিচ্ছে এবং সাম্রাজ্য দখল করে নিচ্ছে। আবার আমরা দেখতে পাবো অলিভার, যে কিনা বড় ভাই, তার ছোট ভাই অরল্যান্ডোকে তাড়িয়ে দিয়ে সে সম্পত্তি দখল করে নিচ্ছে। তো এইখানে আমরা ইউসারপশন এবং ইনজাস্টিস আমরা দুটোই দেখতে পাবো। এরপর আমরা যেটা দেখতে পাবো ফরগিভনেস, এখানে ক্ষমা যে গুণটা সেটা আমরা দেখতে পাবো, যে কিভাবে ডিউক সিনিয়র ডিউক জুনিয়রকে বা ফ্রেডারিককে কিভাবে ক্ষমা করছেন, আবার ওই দিক দিয়ে অরল্যান্ডো কিভাবে অলিভারকে তার বড় ভাইকে ক্ষমা করছে, এই বিষয়টা আমরা দেখতে পাবো। কোর্ট লাইফ অ্যান্ড কান্ট্রি লাইফ, এখানে কোর্ট লাইফ অর্থাৎ রাজকীয় যে জীবন এবং সেই সঙ্গে ফরেস্ট অফ আর্ডেনের যে গ্রাম্য জীবন, সেই দুইটা জীবন আমরা এখানে দেখতে পাবো। এখানে মানে কোর্ট লাইফের যে মানুষগুলি এবং গ্রাম্য লাইফের বা ফরেস্ট অফ আর্ডেনের যে মানুষগুলির যে মেলবন্ধন, সেটা আমরা এখানে দেখতে পাবো। সেই সঙ্গে বিভিন্ন রিলিজিয়াস অ্যালিগরি আমরা দেখতে পাবো, অর্থাৎ ধর্মীয় বিষয়গুলো নিয়ে যে কুসংস্কার এদের ভেতরে রয়েছে সেগুলো আমরা দেখতে পাবো। সেই সঙ্গে আছে হচ্ছে মিউজিক অ্যান্ড সং, অর্থাৎ কমেডির যে একটা গুরুত্বপূর্ণ উপাদান মিউজিক এবং সং, এবং সেই সঙ্গে এর যে হ্যাপি এন্ডিং, অর্থাৎ অনেক ঘটনা ঘটবে, অনেক মানে সাসপেনশন থাকবে, অনেক দুঃখ কষ্ট থাকবে, কিন্তু শেষে গিয়ে একটা ওয়েডিং সিন আসবে এবং সেই সঙ্গে একটা হ্যাপি মুমেন্ট ক্রিয়েট হবে। এইটাই হচ্ছে কমেডির অন্যতম একটা বৈশিষ্ট্য, এবং এই মানে ফিচারটাও আমরা দেখতে পাবো এবং সেখানে মিউজিক অ্যান্ড সং আমরা দেখতে পাবো। তো এই হলো অল অ্যাবাউট ক্যারেক্টার এবং থিং, এবং এরপরে হচ্ছে আমরা আলোচনা করব ডিটেইল সামারিটা নিয়ে। তো আজকে এই অ্যাজ ইউ লাইক ইটের প্রথম পার্ট যেটা, সেটা এইটুকুই। পরবর্তীতে সেকেন্ড পার্ট যেটা, সেটা সেকেন্ড পার্টে নিয়ে আসবো ডিটেইল সামারিটা। তো সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করতে থাকো, খুব শীঘ্রই সেকেন্ড পার্ট শেয়ার করব। তো ঠিক আছে, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।